না না, কথাটা যখন বললি তখন নিশ্চয়ই কিছু একটা ভেবেই কথাটা বলেছিস মেঘলা। প্রবলেমটা কেন হবে বল না? আর প্রবলেম যদি হয়ও, 5টা মানুষ একসঙ্গে থাকতে গেলে তো কোটাকুটি লাগেই মেঘলা। তাই বলে তো আলাদা হয়ে একা বেঁচে থাকাটা তো কোনো সলিউশন হতে পারে না। দেখ মেঘলা, দেখ আমার সঙ্গেও কি কারুর কখনো ঝগড়া হয়নি? কখনো কি কোনো সমস্যা হয়নি? তো তাই বলে কি আমি কি বাপের বাড়ি চলে গেছি মেঘলা? তাই বলে কি আমি সত্যি সত্যি আলাদা হয়ে থেকেছি? আলাদা হয়ে থাকতে পেরেছি কখনো বল না? হতে পেরেছি কখনো? আরে মেঘলা, আসলে কি বলতো, একসঙ্গে থাকার যে স্ট্রেংথটা না, সেটা আমি আর কোথায় গিয়ে পাবো বল? এই বাড়ির মানুষগুলো যদি আমার সঙ্গে না থাকে। জানিস তো মেঘলা, জীবনের ক্রাইসিসের মোমেন্টগুলোতেই না একসঙ্গে থাকাটা কতটা জরুরি সেটা বোঝা যায়। তুমি আমাকে কেন বোঝাচ্ছ দিদি ভাই? তোমার কি মনে হচ্ছে যে আমি একসাথে থাকতে চাই না, না একসাথে থাকার গুরুত্বটা বুঝি না? না না মেঘলা, তোমাকে বোঝাচ্ছি না। তুমি তো জানোই একসময় আমাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে, অনেক সাংঘাতিক ঘটনা ঘটেছে। আর সেই সাংঘাতিক ঘটনাগুলো ঘটিয়েছিলাম মূলত আমি। হ্যাঁ, কিন্তু আজ অদ্রিজা একদম বদলে গেছে, একটা নতুন মানুষ হয়ে গেছে। আমাদের বাড়ির অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে মেঘলা। আর আজকে যখন আমাদের বাড়িতে কোনো গন্ডগোল হওয়ার কোনো চান্স নেই, তখন তোমাকে আমরা পাবো না আমাদের বাড়িতে, আমাদের খারাপ লাগবে, তাই না? তাই তোমাকে কেউ কিচ্ছু বোঝানোর চেষ্টা করছে না। আমরা শুধু চাই যে তুমি বাড়িতে ফিরে আসো, ব্যাস। আরে বাবা, এত কথার দরকার কি আছে? ও যাবে না মানে? ও গাড় যাবে, ওকে আমি চ্যাংদোলা করে নিয়ে যাবো। আর ওর অত হিম্মত নেই, ও আমার কথা শুনবে না, যত বড় গাই হোক না কেন। আমি তোমার কথা কেন শুনবো পাগলা ঘোড়া? তুমি কি আমার কথা শুনেছো? কি আমার আবার কি কথা? আর এমন কি কথা আছে যে তুই বলেছিস আমি শুনিনি? কেন পাগলা ঘোড়া, একটু মনে করে দেখো না, আমি তো তোমাকে একটাই কথা বলেছি, আর তো কিছু বলিনি। কি কথা রে? পাগলা ঘোড়া, কি এমন কথা যে মেঘলা বলেছে আর তুমি শোনোনি? না মানে তুমি তো মেঘলার সব কথা শোনো বলেই আমরা জানতাম। কি 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 কথা মেঘলা? যে বলছে তাকেই জিজ্ঞেস করো না। পাগলা ঘোড়া, কি কথা? আরে বলো কি কথা? তুমি মেঘলার কথা শুনলে তবে মেঘলা তোমার কথা শুনবে। বলো বলো বলো। হ্যাঁ একদমই, তুমি আমার কথা শুনলেই আমি তোমার কথা শুনবো। আরে মেঘলা, তোর জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, আর একটা সামান্য কথা শুনতে পারবো না? কি কথা বল 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 বল, কি কথা বল বল। আমি তো তোমার একটা বিয়ে দিতে চেয়েছিলাম পাগলা ঘোড়া। কিন্তু তুমি সেটা বারবার এড়িয়ে গেছো। একবার নয়, বহুবার এড়িয়ে গেছো। কেন? কি বলিস না, এই দেখ কি কোথা থেকে কোন কোথায় চলে গেল। মেঘলা একদম ঠিক বলছে। তুমি নিজেই একটু ভেবে দেখো পাগলা ঘোড়া, আমাদের সংসারের ছন্দটা যদি ফিরে পেতে হয়, আমাদের বাড়ির ছন্দ যদি ফিরে পেতে হয়, তাহলে তো তোমাকেও নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে। সেটা না করতে পারলে আমাদের বাড়ির ছন্দ কি করে ফিরবে বলো?
কি, আরে আমি বিয়ে করবো কি? মেয়ে কোথায়? বিয়ে করতে গেলে মেয়ে লাগে তো। আর কে আমার মতো একটা বাউন্ডুলের গলায় মেয়ে দেবে তুই বল? না না, একদম না, এসব বাজে বাজে কথা বলে কোনো লাভ নেই। সব দোষ তোমার, তুমি শবনমকে জায়গা দাওনি। শবনম তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ছোট বৌদি এখন এসব কথা থাক, মানে যেখানে যে কথা দরকার সে কথাটা হোক না। দেখো তাতানের শরীর কেমন আছে, ওর রিপোর্ট গুলো। পাগলা ঘোড়া, তুমি আমার রিপোর্ট দেখে কি করবে? তুমি তো আর ডাক্তার নাও যে রিপোর্টগুলো বুঝতে পারবে। আমার রিপোর্ট আমি নিজে দেখেছি। আমি জানি আমি এখন আগের থেকে অনেক সুস্থ। মাথায় একটা চোট আছে, মাঝে মধ্যে ব্যথাও করে, সেটা আস্তে আস্তে ওষুধ খেতে খেতে রেস্ট নিতে নিতে ঠিক হয়ে যাবে। বলছি, তোমার রিপোর্ট দেখে কোনো লাভ নেই, সেটা তোমাকে করতে হবে না। আচ্ছা ঠিক আছে, মানে হবে সেসব পরে হবে। না হবেক্ষণ নয়, শুধু তোমাকে না, আমি এখানে প্রত্যেককেই একটা করে কথা বলবো, তাদের কাছ থেকে কথা চেয়ে নেব। যদি তারা আমাকে সেই কথা দিতে রাজি থাকে তাহলে আমি ওই বাড়ি ফিরে যাব। তুই বল না মেঘলা, আমি খুব ভালো করে জানি তুই এমন কোনো কথা বলবি না যে কথাটা রাখতে কারোর কোনো অসুবিধে হতে পারে। তুই বল, কি বলবি? প্রথম কথাটা তো আমি মাকে বলবো। মা, আমি জানি তুমি যতই আমার উপর রাগ করো, মুখে যাই বলো, তুমি কিন্তু আমাকে ভালোবাসো। থাক থাক, হয়েছে না, থাক, হয়েছে না। মা তোমাকে আবার গান গাওয়া শুরু করতে হবে। হ্যাঁ মা, আর এটাই আমার বাড়ি ফিরে যাওয়ার দ্বিতীয় শর্ত। আমি গান গাইব? হ্যাঁ গাইবে, কি হয়েছে? তোমার এখন কিসের পিছু টান মা? বাবা তো চলে গেছেন, তোমার ছেলে দাঁড়িয়ে গেছে। মা এত বছর তো একার হাতে সংসারটা সামলালে, এত দায়িত্ব পালন করলে, এবার একটু নিজের জন্য কিছু করো না মা। ও পাগল হয়ে গেছে, ওকে তোরা বোঝা। না, আমি কিচ্ছু পাগল হইনি। তুমি গান গাইবে, আর শুধু গান গাইবে তা না, তুমি আবার গানের তালিম নেবে অবিন মামুর কাছে। মেঘলা, মা আমার কথাটা শোনো, রাগ করো না। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, অবিন মামুর থেকে ভালো গানের শিক্ষক, গানের গুরু কি তুমি আর পাবে? ওনার থেকে ভালো করে গানের তালিম কি আর কেউ দিতে পারবে মা? মা তোমাকে গান আবার গাইতেই হবে। কি পাগলামো করছিস? দেখো, আমার কথা তুমি মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার। তুমি দেখো, ভালো যা বোঝো করো, কিন্তু আমার কিন্তু বাড়ি ফিরে যাবার এটাই শর্ত। ও পাগলামো করছে, তোমরা ওকে বোঝাও না। কি সব বলছে? কিচ্ছু পাগলামো করেনি ছোট মাসি, এটা আমাদের সকলের মনের কথা। আসলে আমরা কেউ তোমাকে বলতে পারিনি, ও বলতে পেরেছে। ছোট মাসি, সারাটা জীবন তো তুমি আমাদের সবার জন্য করলে, নিজের কথা তো একটুও ভাবনি। আর বাকি জীবনটা না হয় নিজের কথা ভাবলে। আমার ছোট বৌদি যদি আবার গান গায় তাহলে আমি মেঘলার শর্ত রাখবো। আমি পারবো আবার নতুন করে গান গাইতে? মা জীবনে যে কোনো দিন নতুন করে শুরু করা যায়। যেদিন থেকে চাইবে সেদিন থেকে আবার নতুন করে শুরু করতে পারবে মা। কোনোদিন কোনো কিছু এভাবে শেষ হয়ে যায় না, তবেই তো বেঁচে থাকাটা সার্থক, আনন্দের। যতদিন বেঁচে আছি
ততদিন সব কিছু আবার নতুন করে শুরু করা যায়। মা, আমার কি মনে হয় জানো তো, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তুমি আবার নতুন করে একটা পথে চলতে পারবে। সেই পথটাই তোমার নিজের হবে মা। শুধু শুধু সেই পথে চলার জন্য নিজের মনটাকে একটু তৈরি করতে হবে।